দেখেছি যে জামায়াতে ইসলামও শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে শহীদ মিনারে পুষ্প দিয়েছে। কিন্তু এই ক্ষেত্রে একটা স্পষ্ট কথা যে জামায়াতে ইসলাম ৭১ সালে বা তার পরবর্তী সময় কিন্তু আমরা দেখেছি যে গোলাম আজম এই ধরনের বক্তব্য দিয়েছে ভাষা আন্দোলন করা ভুল হয়েছে বা মুসলমানরা ভুল বুঝে আসলে ভাষা আন্দোলন করেছে, এই ধরনের বক্তব্য তারা দিয়েছে। এত বছর পরে এসে তারা কিন্তু এটাকে স্বীকার করে না বা কোনো ধরনের আত্মসমালোচনাও করে না। তারা আজকে যেটা করছে সেটাকে আমি স্পষ্টভাবে মনে করি যে এটা তাদের একটা ব্যাপকভাবে একটা রাজনৈতিক পরাজয়। আমি মনে করি যে তারা এতটুকু বুঝতে পারছে যে এই মাটিতে আসলে কোনোভাবে তারা রাজনীতি করতে পারবে না যে পর্যন্ত তারা আসলে এই দেশের ইতিহাসকে, এই দেশের মানুষের সংগ্রামকে মানতে অস্বীকার করছে। সুতরাং এই যে তাদের যে আসলে এই মাটিতে টিকে থাকার যে আকাঙ্ক্ষা, সেটা ভোটের রাজনীতি হোক, সেটা মানুষকে প্রতারণা করেই হোক, তারা সেটা করার জন্যই আসলে আজকে এই ফুলটা দিতে আসছে। এবং আমি এখনো মনে করি যে জামায়াতে ইসলাম আসলে কোনোভাবেই এই দেশের মানুষের যে সংগ্রাম, ভাষা আন্দোলন হোক, তার পূর্ববর্তী আন্দোলনগুলো হোক, ৭১ হোক, কোনোটাকে আসলে তারা স্বীকার করতে চায় না, সেটাকে তারা প্রতিনিয়ত তুচ্ছ তাচ্ছিল্য করে। আপনারা জানেন যে আজকে এমনও পার্টিগুলো ফুল দিতে আসছে যারা ৭১-এর শহীদদের সংখ্যা নিয়েও এখনো মকারি করে, যারা মনে করে যে ৭,০০০ শহীদ হয়েছিল, যারা এখনো মনে করে যে ৭১ আসলে একটা জনযুদ্ধ ছিল না, যারা মনে করে যেটা কয়েকটা দেশের কেবলমাত্র ষড়যন্ত্র ছিল, বা যারা ওই আওয়ামী লীগের বয়ানটাকেই বিশ্বাস করে, মনে করে যে পুরো যুদ্ধটা, এই জনযুদ্ধটা আসলে আওয়ামী লীগের। কিন্তু ভাষা আন্দোলনের এত বছর পরও আমরা আমাদের একটা ব্যর্থতা, এই রাষ্ট্রের একটা ব্যর্থতা যে এইটা এখন একটা বহু ভাষার রাষ্ট্র হয়ে উঠতে পারে নাই। বাংলা ভাষা এখন আদিবাসীদের অন্যান্য ভাষার উপরে নিপীড়ন করে চলছে। এবং আমরা দেখবো যে যারা আজকে এই ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে আসছে, তারা কিন্তু কোনোভাবে সেই শহীদদের যে আকাঙ্ক্ষাটা ছিল সেই আকাঙ্ক্ষাটা ধারণ করতে পারছে না। জামায়াতে ইসলাম সহ অন্যান্য বিভিন্ন দল তাদেরই অংশীদার। আমি মনে করি যে জামায়াতে ইসলামের নামক এই যে দলটা, এই দলটার রাজনীতি সম্পূর্ণভাবে টিকে আছে মুনাফিকি করার উপরে, প্রতারণা করার উপরে। এবং জামায়াতে ইসলামী এই দলটার সাথে গণতন্ত্রের কোনো সম্পর্ক নাই। তারা ৭১-এর সেই পরাজিত শক্তি যারা নানাভাবে আবার এই দেশের মাটিতে রাজনীতি করতে চাচ্ছে, যাদেরকে এই রাষ্ট্র এবং অন্যান্য বিভিন্ন প্রতিক্রিয়াশীল দলগুলোই ন্যায্যতা দিয়ে আসছে, সেটা আওয়ামী লীগ হোক, সেটা এরশাদ সরকার হোক, সেটা বিএনপি সরকার হোক, এই যুদ্ধাপরাধীদের দলকে নানাভাবে এস্টাবলিশ করার ক্ষেত্রে পুনরায় এই দলগুলো ভূমিকা রেখেছে। তারা কোনোভাবে জনমানুষের দল না, জনগণ তাদেরকে বারবারই প্রত্যাখ্যান করে আসছে। এবং আসলে এই রাজনীতিটাই কন্টিনিউ করার জন্য প্রতিনিয়ত তারা নানাভাবে জনগণের সাথে প্রতারণা করে। গোলাম আজম বলেছিল যে ভাষা আন্দোলন করা ভুল হইয়াছে, তারই দল শিবির, তারই ছাত্র সংগঠন ইসলামিক ছাত্র শিবির এখন আমরা দেখি যে তারা ফুল দিতে আসে। কিন্তু আমরা ঠিকই দেখেছি যে তারা একসময় এই দেশের ইতিহাসকে কোনোভাবে ধারণ করতে চায় না। এখন তারা নানাভাবে জনগণের কাছে আসলে একসেপ্টেন্স পাওয়ার জন্য এই ধরনের মুনাফিকি করতেছে। তারা কোনোভাবেই আসলে এই দেশের মানুষের সংগ্রামকে ধারণ করে না। সুতরাং তাদের যে দ্বিচারিতা প্রতিনিয়ত আমরা দেখি, সেই দ্বিচারিতা ছিল তাদের রাজনৈতিক দর্শন। এটা হচ্ছে তাদের সেই মুনাফিকি যারা তারা দীর্ঘ বছর ধরেই করে আসতেছে।